এই আরেকটি বিষয় যে ধরুন রাজনীতি একটা কন্টিনিউইং প্রসেস। বিএনপি গত 17 বছর যে আন্দোলনটি যে রাজনীতিটা করেছে, এই রাজনীতিটা করে আসার পরে বিএনপি এক ধরনের গড্ডালিকার গা ভাসিয়ে দিয়েছে, এরকম একটা বিষয় কিনা যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস চলে আসছে যে আমরা তো ক্ষমতায় চলে আসছি, পরবর্তী নির্বাচনে আমরা ক্ষমতায় চলে আসব। এই ইফেক্টটা ছাত্রদল, যুবদল থেকে শুরু করে সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে প্রভাবিত করেছে কিনা, এটি একটি বিষয় কিনা যে আমরা ক্ষমতায় চলে আসছি, ক্ষমতার একটা অংশ। অন্যদিকে তাদের যে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ রয়েছে, তারা এটিকে একেবারে সুযোগ সন্ধানী বলবো আমি, যে সুন্দরভাবে কাজে লাগিয়েছে, এরকম মনে হয় কিনা আপনার কাছে? তো যেটা হচ্ছে যে যদি ছাত্র শিবির বা মানে তাদের প্যারেন্টস রাজনৈতিক দল যেটাকে বলা হয় জামাত, তারা যদি এটাকে এই সিচুয়েশনটাকে বিচার করে প্রত্যেকটা ফ্যাক্টরস এবং ডায়নামিক্স বিচার করে যদি সেই স্ট্র্যাটেজি ফলো করে থাকে, আর ছাত্র দল যদি আপনি যেটা বলছেন না, তারা সহজ কাজটি করেছে, কিন্তু বিএনপি এখানে গা ভাসিয়ে দিয়েছে। বিএনপি এবং গা ভাসিয়ে দিলে আপনি এটা তো আপনাকে পূর্ববর্তী সরকারকেও আপনার দায়টা দিতে হবে। বিএনপির নেতৃত্বকে আপনি একজনকে আপনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন না, 5ই আগস্টে হঠাৎ করে তার 10 দিন মানে এই 6 মাসে বাইয়ে সম্ভব নয়। দেখেছি সারা দেশে, আমি বলছি সেটা আসছি আমি, সেটা আসছি। 1 নাম্বার আমি বলি যে আপনি যেটা বলেছেন যে বিএনপি গড্ডালিকে গা ভাসিয়ে দিয়েছে, বিএনপির রিয়ালিটিসগুলো আপনাকে এখন নিতে হবে। গত 16 বছর বিএনপি কি স্বাভাবিকভাবে রাজনীতি করতে পেরেছে? পারেনি। তারপরে হচ্ছে ধরেন যে আপনি যখন একটা মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করবেন, তার ভিতরে বিভিন্ন ধরনের ডিফর্ম বা আপনি ডেভিয়েশন ক্রিয়েট হবে। এটা হয়েছে। তারপরে ধরেন যে বিএনপির নেতৃত্ব যদি বলেন, সেই নেতৃত্বকে আপনি একজনকে বিদেশে পাঠিয়ে রেখেছেন, আরেকজনকে আপনি মানে জেলের কারাবরণ, দুটোই হচ্ছে মানে সাজানো ঘটনার ভিতর দিয়ে। তো একটা দলের নেতৃত্বকে যখন আপনি এরকমভাবে একটা অবস্থানে প্রেরণ করবেন, তখন তো আপনি কর্মী বা ছাত্র বা পরবর্তী যারা নেতা আছে তাদের ভিতরে হতাশা হবে। এটা কিন্তু শুধু 1-2 দিনের জন্য হয়নি, বিগত 16 বছর যাবৎ হয়েছে। তো নেতৃত্ব শূন্যতায় বা ডিরেক্ট ইনফ্লুয়েন্সে, শূন্যতা আমি বলবো না, কারণ নেতা তাইয়া সাহেব উনি তো আপনার বিদেশ থেকে সবসময় টাচে ছিলেন, তারপরে ডিরেক্ট একটা ইনফ্লুয়েন্সের ব্যাপার আছে, সেটা তো উনি পারেননি। কাজে তাকে আপনি এটা পুরোটা দায়িত্ব দিতে পারেন না। এখন যারা এখানে ছিল তারা এটা দায়িত্বে ছিল, এবং তারাও যে আপনি মানে এই জিনিসগুলো ইনস্টিটিউশনালি অ্যাডভোকেট করেছেন সেটা কিন্তু না। বাট আপনি বলেন যে বিগত সরকারের সময় 16 বছরে বিএনপির নেতৃত্বে যারা ছিল, শুধু তো 2 জনের কথা বললাম, বাকিরাও তো জেলে থাকতো, ভয়ে থাকতো, একটা মিটিং করতে পারতো না, একটা মিছিল করতে পারতো না, একটা যে তাদের জাতীয়তাবাদী আদর্শের যে চেতনা সেটা তাদের দলীয় কর্মীদের মধ্যে ইনফ্লুয়েন্স করতে পারতো না। 5 আগস্টের পরে অন্তরায়টা কোথায় ছিল? 5ই আগস্টের পরে আপনি কি মনে করেন যে 16 বছরের ইম্প্যাক্ট আপনি মাত্র 6 মাস বা 1 বছরে কভার করে ফেলতে পারবেন? কারণ তখন তাদের ভিতরে যে একটা ভীতি, সংস্কৃতি বা একটা আচার আচরণ শুরু হয়েছে, সেটা কন্টিনিউশন আছে। এবং 5ই আগস্টের পরে কী হয়েছে সেটা আমি আপনাকে বলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বলছিলেন তো 5ই আগস্টের পরে আপনি ধরেন যে কী হলো, ইন্টারিম গভর্নমেন্ট হলো এবং সেনাবাহিনী এখানে মাঠে নামলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। এখানে একটা টোটাল লুজ অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এবং আর্মি খুব টাফ ছিল না। কেন ছিল না? এটা কি পরিকল্পনার অংশ না কোনো বিশেষ কোনো প্রয়োজনে, বা আসলেই সেনাবাহিনী তখন মানে এই একটা শক্ত অবস্থান নেয়নি? আমি যদি বলি সেই সময়ে যদি আপনি বলেন যে 5ই আগস্টের পরে এটা দায়িত্ব হবে যে ইন্টারিম গভর্নমেন্ট এবং সেনাবাহিনী এবং পুলিশের তখন একটা দুর্বল অবস্থা ছিল, তারা একটা শক্ত অবস্থানে যায়নি কেন? এটা ইয়ের জন্য কী বলে, প্রিভেন্ট করার জন্য। এটা কি ইচ্ছা করে দিয়েছে যাতে চাঁদাবাজি হোক? কারণ একটা বিপ্লব পরবর্তী অবস্থায় কিন্তু একটা দেশের যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস থাকে এবং যারা সমাজ বিরোধী কার্যক্রম করে, তারা সবাই নেমে যায়।